সাথে কথা বলছো কেন? চলো। কেমন লাগলো আমাদের অরিফ্রেন্ড নাচ? সবার আগে মালবিকা দিকে জিজ্ঞেস করবো। শম্ভো শিব শম্ভো স্বয়ং ভো, 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 শম্ভো শিব শম্ভো স্বয়ং ভো। দাদা বাবু, দেখছিস না পুজো করছি। মেয়েটা আজকে নাচবে। যতক্ষণ ঝিলের নাচ চলবে ততক্ষণ আমি প্রার্থনা করে যাব। কিন্তু দাদা বাবু, ঝিল বৌদিমণি এক পায়ে নাচতে পারবে? কে জানে, লোকে তো বলে প্রার্থনায় সব হয়। নাচ বাংলার কম্পিটিশনে যেন আমার বড় বৌমা জেতে। আরে ঘনশ্যাম। হ্যাঁ বাবু। টিভিটা চালিয়ে দে, লাইভ দেখাচ্ছে। লাইভ মানে? লাইভ মানে সরাসরি সম্প্রচার। হ্যাঁ বাবু, চালাচ্ছি। আমরা অনেক বলি, বলার সুযোগ পেয়েছি তো, ঈশ্বর সেই ক্ষমতা আমাদের দিয়েছেন, শুধু বলতেই থাকি। কিন্তু তাছাড়া কাজটা কমিয়ে দিই ক্রমশ, কারণ বলেই তো অনেক কিছু প্রমাণ করে দেওয়া যায়। কিন্তু যারা বলতে পারে না, ঘনশ্যাম, তোর ঝিল বৌদিমণি স্টেজে এসেছে? এখন আসেনি বাবু। যাদের পৃথিবীতে সেই ক্ষমতা নেই তারা কি করবে? যারা কান দিয়ে শুনতে পারে না, আমরা কান দিয়ে যা তা শুনি আর মুখ দিয়ে যা তা বলে দিই। মধ্যিখানে যাদের ক্ষমতা নেই তাদের কথা একবারও ভাবি না, কিন্তু তারা ভাবে তাদের কথা, কারণ তাদের পৃথিবীতে অনেক কিছুর জন্য লড়াই করতে হয়। ঝিল স্টেজে উঠলেই আমায় বলবি। হ্যাঁ দাদাবাবু, নিশ্চয়ই বলবো। আচ্ছা দাদাবাবু, ওই প্রোগ্রামে কি বলে না, টিআরপি না কি হয় বেশ? হ্যাঁ, ওসব জেনে তুই কি করবি হতভাগা? আগে ঝিলমা নাচ করুক তো। তাদের মধ্যে নয়, আমরা তাদের কথা জানতে চাই, তাদের কথা বলতে চাই, তাদেরকে দিয়ে বলাতে চাই এবং তাদেরকে সমাজের মধ্যিখানে এনে 10 জনের মধ্যে একজন করতে চাই। আচ্ছা দাদাবাবু, এই অনুষ্ঠান ঘরে ঘরে বাজছে? হ্যাঁ, ঘরে ঘরে বাজছে। এবার আমি আমার ঝিলমায়ের পরিচয়ে পরিচিত হব। সবাই বলবে যে নাচ বাংলা চ্যাম্পিয়নের শ্বশুর মশাই আমি। এই, আমি পুজো করছি, কেউ যেন বিরক্ত না করে আমায়। না দাদাবাবু, কেউ বিরক্ত করবে না। সেই জন্যই তো আমরা বেছে নিয়েছি আজকে আমাদের মধ্যে ঝিলকে। ও কানেও কিছু শোনে না, মুখেও কিছু বলে না, কিন্তু ও যেটা পারে সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কথা দিলাম ঝিলের জন্য। এগিয়ে নিচ্ছি আমাদের নেক্সট কন্টেস্টেন্টকে, যার নাম ঝিল মুখার্জি।
ঝিলের ডান্স ক্যারিয়ার ফিনিশড। দেখ তো কে এসছে। আমার সাথে দেখা করতে এলে বলবি আমি ব্যস্ত আছি। দেখছি বাবু। কাকে চাইছেন? যশোজিৎ মুখার্জির সঙ্গে দেখা করতে চাই। বাবু তো এখন পুজো করছেন। এ কি আপনি এরকম জোর করে ঢুকে পড়লেন কেন? বলছি না বাবু পুজো বসেছেন, শুনুন। আরে বাবু পুজো বসেছেন, আপনি শুনুন না। মিস্টার মুখার্জি, বললাম না বাবু কে? আপনাকে তো ঠিক চিনলাম না। কি করতে এসছেন? কি চাইছেন? উপদেশ দিতে। উপদেশ? কিসের উপদেশ? ছোট্ট একটা উপদেশ, আশা করি আপনি শুনবেন। আপনার বৌমা ঝিল মুখার্জি, হ্যাঁ, কি হয়েছে? ওনাকে নাচ বাংলা কম্পিটিশন থেকে সরে যেতে বলুন। ও কি করে নাচ করবে? ও তো পায়ে চোট পেয়েছে। হ্যাঁ ঠিকই তো, তো আহত, ও নাচবে কিভাবে? ঝিল পায়ে কি করে চোট লাগলো? এটা কি করে হলো? প্লিজ পার্সোনাল রিলেশন আপনি স্টেজে আনবেন না। দিদিভাই 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 দেখো, বিচারকরা বলছেন ঝিলকে নাচতে দেবেন না। জানতাম ঠিক হয়েছে। বড্ড বেশি পাকামি, ভাঙা পা নিয়ে উনি নাচবেন, এবার সেই স্বাদ ঘুচে যাবে। হ্যাঁ, আমরা আপাত অর্থে দেখতে পাচ্ছি যে ঝিলের পায়ে চোট লেগেছে, ও জখম। কিন্তু কিছুক্ষণ আগে আমি ডাক্তারের কাছ থেকে জানতে পেরেছি ঝিলের একটা মারাত্মক স্পাইনে চোট লেগেছে। আজকে যদি নাচতে গিয়ে ও জখম হয় পুনরায়, তাহলে হয়তো আগামী জীবনটা ওকে বিছানায় কাটাতে হবে, যাকে বলে পঙ্গু হয়ে যেতে হবে। এখন একটাই প্রশ্ন ঝিলের কাছে, সেই পারে একমাত্র উত্তর দিতে। ঝিল, তুমি নাচবে নাকি এই অনুষ্ঠান থেকে কুইট করে যাবে? হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। সে কণ্ঠের তার কোনো শব্দ নেই, তার শব্দ, তার প্রতিবাদ, তার ভাষা এখন তার নাচের মধ্যে দিয়ে। তার জন্যই সে প্রস্তুত। কিন্তু আমরা কতটা প্রস্তুত? আবার চলে যাব জাজেসদের রায়ের জন্য। সরি, আমি ওকে নাচতে দিতে অ্যালাউ করছি না। আমিও না। নাও শি ইজ আউট অফ দ্য কম্পিটিশন। এই প্রতিযোগিতায় ওর থাকার কোনো যোগ্যতাই নেই। পৃথিবীর কোনো মানুষকে এভাবে হেয় করা উচিত নয়। কিন্তু ও নাচবে কি করে? ও কথা বলতে পারে না, কানে শুনতে পায় না। তার উপর পায়ে চোট পেয়েছে। একটু আগে আমরা নিজেরাই শুনেছি যে ডাক্তার বলেছে এর পরে যদি ঝিল আবার আহত হয় তাহলে কিন্তু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। এরপরেও আমরা এই রিস্কটা নিতে পারি? নাচতে ওকে হবেই। ঝিল, তুই নাচবি তো? ঝিল, তুমি নাচবে তো? এবার আমরা একবার জেনে নেব আমাদের মহাগুরুর কাছ থেকে। মমতা দি, ঝিল নাচবে তো? আমার মনে হয় ঝিল যদি নাচতে পারে তাহলে ওকে নাচতে দেওয়া উচিত। অসম্ভব।
আমরা এই অবস্থায় ওকে কিছুতেই নাচতে দিতে অ্যালাউ করতে পারি না। দিদি ভাই, এবার তুমি শান্তি পেয়েছো তো? ঝিল নাচতে পারছে না? ওহো দিদি ভাই, ওদিকে তো পাত্রপক্ষ এসে যাবার সময় হয়ে গেল। লীলাদি, লীলাদি মিষ্টি স্ন্যাক সব নিয়ে এসছি, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে বাড়িতে এতগুলো কাজের লোক থাকা সত্ত্বেও তুমি আমাকে এতবার দৌড় করাচ্ছ কেন? নাচের কি খবর? দারুণ খবর, ঝিলের নাচ শেষ। কেন? দুই জাজ বলছেন নাচতে দেবেন না ঝিলকে। আপনি কে, আর আপনার আগ্রহ কিসের যে আমার বৌমা কম্পিটিশনে থাকবে কি থাকবে না? আগ্রহ একটা আছে। নাচ বাংলার গ্রুমিং থেকে আমি সব খবর নিয়েছি এবং সকলে এক বাক্যে বলেছে ঝিল মুখার্জির চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঝিল মুখার্জি চ্যাম্পিয়নশিপের দৌড়ে সবচেয়ে এগিয়ে, তাকে সরিয়ে ফেলতে হবে। আপনি কে, কোন সাহসে আমার বাড়িতে ঢুকে এসব কথা বলছেন? ঝিল নাচবে। তাহলে আপনি আমার কথা শুনবেন না, ঝিল মুখার্জি কথা বলতে পারে না, শুনতে পায় না, ওর কোমরে পায়ে চোট, তবুও নাচ বাংলা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ও নাচবে। না, নাচবে না। আমি আমার মেয়েকে কথা দিয়েছি, গ্র্যান্ড ফিনালের দিন আমার মেয়ের জন্মদিন, ওই চ্যাম্পিয়নশিপের ট্রফিটা আমি ওকে গিফট করতে চাই। গেট আউট, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আপনি আর একবার ভেবে দেখুন। বললাম তো বেরিয়ে যান। ঝিল আমার কাছে আমার মেয়ের থেকেও বেশি। আর আমার কাছে আসমানি আমার মেয়ে। ও যখন বলেছে ড্যাড এটা আমার চাই, তখন আমি তো ওটা ওকে দেব। আমার মেয়ে আমার কাছে যেটা চায় সেটা আমি ওকে দিয়ে থাকি। গেট আউট। ওকে, আমি বেরোলে আপনার বাড়ির থেকে ভাগ্য বেরিয়ে যাবে। আরে মিস্টার রয়, আপনি? আপনি চলে যান। যশো, আরে তুমি কাকে কি বলছো? উনি তোমার হবু বেয়াই। আমাদের তিনজন জাজেসের মধ্যে দুজন বলে দিয়েছেন যে ঝিল নাচতে পারবে না। একজন জাজেস এবং আমাদের মহাগুরু বলেছেন ঝিল নাচতে পারবে, কিন্তু এর পরেও একটা বিচারক থাকেন যাদের নাম জনতা জনার্দন, যারা আলটিমেট, যাদের জন্যই আমাদের এই পারফরমেন্স, যাদের সাথে যোগসূত্র তৈরি করার জন্য আমাদের পথ চলা, আমাদের এত কষ্ট করা, তাদের কাছে জানতে চাইবো ঝিল কি নাচতে পারবে? কারণ ঝিল আজকে নাচতে না পারলেও তারা যদি চান ঝিল তাদের সামনে পারফর্ম সারা জীবন ধরে করুক তাদের পছন্দ অনুযায়ী, তাহলে ঝিল পারবে। আর তারা যদি চান আজকে ঝিল এখানে খুব ভালো পারফর্ম করেও ভালো লাগলো না তাদের, তাহলে ঝিল কোনোদিনই পারফর্ম করতে পারবে না। তাই আমি সেই জাজেদের কাছেই বলবো, ঝিল কি পারফর্ম করবে? না, নাচবে, নাচবে, she has to dance, ও নাচবে। ঝিল, 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 নাচবে, তুই নাচবি। কি মিস্টার মুখার্জি, খুব ভয় পেয়ে গেলেন? নমস্কার, অগ্নিদেব রায়, নীলার্ঘ রায়ের ড্যাড। আরে আপনি তো খুব রসিক মশাই। হ্যাঁ, আমি তো ঘাবড়ে গেছিলাম। ছি 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 ছি, কি বলে বসলাম। মিট মাই ওয়াইফ রতি। নমস্কার। আমার ছেলে নীল। আমার আরেক মেয়েও আছে, আসমানি, ও অন্তপ্রাণ। ইনফ্যাক্ট ও নাচ বাংলা কম্পিটিশনে আজকে ওকে দেখাও যাচ্ছে। আপনারা টিভিটা একটু চালান না। আরে টিভি তো চলছে। যশো সন্ধ্যা থেকে টিভি খুলে বসে আছে। আসলে বৌমা এখানে নাচ করছে তো তাই। আমি আমাদের দুজন জাজের কাছে ক্ষমা চেয়ে নেব।
জনতা জনার্দনের কথাই আমাদের মেনে নিতে হচ্ছে, কারণ অনুষ্ঠানটা তো আসলে অডিয়েন্সের জন্য। তাই ঝিল নাচবে। বেস্ট অফ লাক। কি বলছো? তুমি অপারেশন টেবিলে উঠবে না যতক্ষণ না ও ডান্স চ্যাম্পিয়ন হয়? সঞ্জু সঞ্জু ও চ্যাম্পিয়ন হবে, ও চ্যাম্পিয়ন হবে সঞ্জু। ও তোমাকে ভালোবাসে। ঝিল সবাইকে দেখিয়ে দে, তুই সবাইকে দেখিয়ে দে তুইও পারিস, তুইও পারিস, দেখিয়ে দে সবাইকে। ভর করে পাখির পালকে ভাসিয়ে দে নিজেকে, তুই নিবি আমি তোমার আঙুল ধরে চলতে চাই, আমার চলার পথে চলতে চাই, কাছে আসতে চাই, ভালোবাসতে চাই, তোমার কাছে আমি আসতে চাই। তুমি নেবে কি আমার হাত, ধরবে কি আমার, আঁকড়ে ধরতে চাই, আমি আঁকড়ে ধরতে চাই। সঞ্জুর কথা বলতে না পারা বা শুনতে না পারার জন্যে আমি তোমাকে দায়ী করব, তোমাকে।